উত্তরপাড়া হুগলি নদীর তীরে গড়ে ওঠা সব থেকে প্রাচীন একটি জনপদ। বেহালার বরিশার সাবর্ণ রায়চৌধুরী পরিবারের বংশধর রত্নেশ্বর রায়চৌধুরী 1670 সালে শেওড়াফুলির রাজমনোহর রায়ের কাছ থেকে চকবালির উত্তরাংশ কিনে নিয়ে উত্তরপাড়া প্রতিষ্ঠা করেন। আবার এমনও কথিত আছে যে নদীর উত্তর দিকে অবস্থানের জন্য নাম উত্তরপাড়া হয়েছে। প্রথম দিকে এই জায়গাটি জেলে, মালো জাতি, কিছু মুসলিম সম্প্রদায়ের ব্যবসার এবং বসবাসের জায়গা ছিল। নদীর ধারে হওয়ায় তখনকার দিনে এখানে ডাকাতের উপদ্রব ছিল বেশ বেশি। তবে রায়চৌধুরীরা এখানে এসে বসবাস শুরু করলে ধীরে ধীরে জায়গাটি তার মাহাত্ম্য নিয়ে বিরাজ করা শুরু করে। বর্তমানে এটি শ্রীরামপুর মহকুমার অন্তর্গত একটি শহর। এই উত্তরপাড়ার প্রধান আকর্ষণ হল উত্তরপাড়ার রাজবাড়ি বা জমিদার বাড়ি। চৌধুরীরা ভগ্নকুলীন ছিলেন বলে অন্যান্য কুলীন পরিবারের সন্তানদের জামাই করে উত্তরপাড়ায় প্রতিষ্ঠা দিয়েছিলেন। তার মধ্যেও উল্লেখযোগ্য হলেন বাবু জয়কৃষ্ণ মুখোপাধ্যায়, যার সময়ে উত্তরপাড়া শিল্প সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ পীঠস্থান হিসাবে নাম করে। বর্তমানে রাজবাড়ির কিছু অংশ হসপিটাল আর মূল ভবন লাইব্রেরিতে পরিণত হয়েছে ও অন্য অংশ স্কুলে পরিণত হয়েছে। এই লাইব্রেরি প্রথমে ব্যক্তিগত মালিকানাধীন থাকার পর 1800 থেকে 1900 সালে বাংলার নবজাগরণের সময় থেকে ভারতের স্বাধীনতার সময়কালে এটিকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সেই সময় রামহরি রায়, স্যার আর্থার ওয়েলেসলি, জন লরেন্স, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার সঙ্গে মেরি কার্পেন্টার, স্যার সুরেন্দ্রনাথ ব্যানার্জি, কেশব সেন, শ্রী অরবিন্দ, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, বিভিন্ন জ্ঞানী গুণী মানুষের পদধূলি পড়েছে। এই গ্রন্থালয়ে বাবু জয়কৃষ্ণর নিজস্ব সংগ্রহের অমূল্য বই, দুষ্প্রাপ্য পুঁথি ও পাণ্ডুলিপি থেকে শুরু করে বিভিন্ন বৌদ্ধ পুঁথি, যেগুলি তিব্বত থেকে আনা, তত্ত্ববোধিনী, সোমপ্রকাশ, দিব্যদর্শন, কাশ্মীরি পণ্ডিতদের আনা পুঁথি, এগুলি খুব সযত্নে রাখা আছে। কথিত আছে মাইকেল মধুসূদন দত্ত জীবনের শেষ সময় 1869 থেকে 1873 এখানে এসেছিলেন তার স্ত্রী হেনরিয়েটাকে সাথে নিয়ে। উত্তরপাড়ার মতো আরও একটি জনপদ হল কোন্নগর। এটিও হুগলি জেলার অন্তর্গত একটি শহর। ডিরোসিওর নব্যবঙ্গ অন্যতম সদস্য শিবচন্দ্রদেব, ওনার জন্ম এই কোন্নগরে এবং বলা হয় ইনি এই শহরের প্রতিষ্ঠাতা ও জনক। এই 500 বছরের পুরনো শহরে শ্রী অরবিন্দ ঘোষও জন্মগ্রহণ করেছিলেন। তখনকার দিনে কলকাতা শহরে কলেরার উপদ্রব বেশি ছিল, তাই কলেরার হাত থেকে বাঁচতে ঠাকুর পরিবার মাঝে মধ্যে এই বাগান বাড়িতে এসে বসবাস করতেন। গুরুদেব রবীন্দ্রনাথ তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথের সাথে এখানে এসেছিলেন 19 বছর বয়সে। এই ঠাকুর বাড়ির অন্যতম সদস্য শ্রী অবনীন্দ্রনাথ ঠাকুর এখানে এসে জীবনের বেশ কিছু সময় বসবাস করে গেছেন। গঙ্গার পাড়ে সুবিশাল জায়গা নিয়ে তৈরি এই বাগান বাড়ির মূল ফটক পেরিয়ে এলে সারিবদ্ধ যে ঘরগুলো দেখা যায়, এগুলো মালি, রাঁধুনি ও নায়েব বাবুর ঘর ছিল। সুন্দর সারিবদ্ধ গাছ দিয়ে এই বাগান বাড়ি সাজানো। অবনীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি, পালকি এখনো এখানে সাজানো আছে। পূর্বতন সময়ে এই বাগান বাড়িতে বিভিন্ন পশু পাখি ছিল। বর্তমানে এখন সেগুলোর কোনো চিহ্ন নেই। এখানে অবনীন্দ্রনাথ ঠাকুর কাঠঠোকরা পাখির গাছের গায়ে ঠোঁট দিয়ে ঠুকে ঠুকে ঘর বানানো দেখে উদ্ভাবন করেন কাটুম কুটুম শিল্প, যা পরবর্তীকালে ওকাকুরার হাত ধরে বিশ্বের দরবারে খ্যাতি পায়। উনি ওনার লেখা বই জোড়াসাঁকোর ধারেতে এই বাগান বাড়ির উল্লেখ করেছিলেন।
এবং এখানে ছোটবেলায় ওনাদের কি ভালো দিন কাটতো সেটারও উল্লেখ করেছেন। এখন মূল ভবনে অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা বিভিন্ন তৈলচিত্র যেমন আছে, ভারত মাতা, গণেশ জননী, কোয়াম সিরিজের সমস্ত আঁকা উনি বাগান বাড়িতে এসে সম্পন্ন করেছিলেন। এছাড়াও গুণেন্দ্রনাথ ঠাকুরের কিছু অঙ্কন চিত্র এখানে আছে। 2018 সালের আগে অবধি এই বাড়িটির অবস্থা ছিল ভগ্নপ্রায়, দশাপ্রায়। বর্তমানে এটিকে হেরিটেজ আখ্যা দেওয়ার পরে এটি তার ঋতগৌরব পুনঃপ্রতিষ্ঠা করে ওঠে। বর্তমানে এটিকে সুন্দরভাবে পরিচালনা করে যত্ন নেওয়ার জন্য এটি এখন এত সুন্দর ও এত মনোরম।